হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও হলো চাল কুমড়ো পাতার ভাপা। তো বন্ধুরা, আর আমার পুরো ভিডিওটি দেখবেন, মাঝখানে স্কিপ করবেন না। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন শো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমার মনে অনেক আগ্রহ বাড়িয়ে দিবে। আমি আপনাদের কাছে অনেক নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আসল কথায় ফিরে আসা যাক। আজকের রেসিপি হলো এই চাল কুমড়োর। তো বন্ধুরা, এই চাল কুমড়োর পাতা আপনারা সবাই জানেন যেটা চাল কুমড়ো, এগুলো সেই লম্বা লম্বা চাল কুমড়ো হয়, সেই চাল কুমড়োর পাতার ভাপা করব আমি। তো বন্ধুরা, চাল কুমড়োর পাতায় কি কি উপকরণ দিয়ে আমি এই ভাপা বা বড়া, আপনারা যে যেটাই বলতে পারেন, সেটা আমি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি চলুন এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি একটি মিক্সার বোল নিয়ে নিয়েছি। এবার চাল কুমড়োর বড়াটা যে ভাজবো তার জন্য মশলা একটা রেডি করে নেব। দিয়ে দিচ্ছি সাদা সর্ষে মানে হলুদ সর্ষে 2 চামচ, আর কালো সর্ষে দেব 2 চামচ। কারণ আপনাদের যটা বড়া করবেন সেই হিসাবে কিন্তু মশলাগুলো দেবেন। মশলাগুলো বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। আমি ঠিক 8টা-10টা বড়া করব, সেই হিসাব মাপে আমি মশলাটা করছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত আর সাদা তিল এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এবার আমি একটু মিক্সারে ঘুরিয়ে নিয়ে চলে আসি। বন্ধুরা দেখুন, এইভাবে আমি শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে দেখুন, এইভাবে গুঁড়োটা হবে, কিন্তু খুব বেশি পাতলা করে ব্যাটার বানানো চলবে না। আর এই চামচের আমি 1 চামচ জল দিয়ে দিয়েছিলাম, 2-3 বার ঘুরিয়ে নেওয়ার পরে 1 চামচ জল দিয়ে দিয়েছিলাম এতে। এবার আমি এর সঙ্গে যেটা দেব, কুচিয়ে রেখেছি একটা খুব বড় সাইজের পেঁয়াজটাকে আমি খুব মিহিভাবে বাটবো না, হালকা আলতোভাবে আমি পেঁয়াজটাকে একটু ঘুরিয়ে নেব। কারণ সর্ষে পোস্ত আমার বাটা হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একবার আমি ঘুরিয়ে নিচ্ছি। এবার পাতাগুলোকে রেডি করে নেব। দেখুন, আমি পাতাগুলো কেটে নিয়েছি, এইভাবে বোখাগুলো ফেলে দিয়েছি। আর পাতাগুলোকে, এটা ঠিক চাল কুমড়োর পাতা, এইভাবে আমি পাতাগুলোকে সব গোটা গোটা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ আমি দিয়ে দেবো, সব পাতাগুলোর মধ্যে দিয়ে দেব। পাতাগুলোতে আমি সব নুন মেখে ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সরিয়ে রেখে এবার মশলাটা রেডি করে নেব। 2 রকম সর্ষে, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি দেখুন এইভাবে শুকনো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, দুবারে 1/2 চামচই হবে ওটা। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্যে লঙ্কা গুঁড়ো। ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আমি 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা কিন্তু ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর অল্প একটু দিয়ে দিলাম লবণ, কারণ লবণটা বুঝে দিতে হবে, কারণ পাতাতেও নুন লবণ দিয়েছি আর সর্ষেতেও লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একটু মাখিয়ে নেব। এইভাবে কিন্তু শুকনো করে পেস্টটা বানাবেন, কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু তখন পাতার মধ্যে মুড়ে তো এগুলোকে ঢুকাতে হবে, তখন কিন্তু পাতাটা মুড়তে অসুবিধে হবে, সাইড দিয়ে বেয়ে তখন পড়ে যাবে। এই নিয়ে নিচ্ছি পাতা, আমি চামচের ঠিক 1 চামচ এর মধ্যে আমি তুলে দিলাম, দিয়ে এইভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে পাতাতে এইভাবে মুড়ে দেব।
এইভাবে দেখুন পাতাটা আমি মুড়ে নিয়েছি, এভাবে উল্টো দিক করে রেখে দেব। দিয়ে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আরও একটা পাতা নিয়ে নিয়েছি। পাতাতে কোনো কিছু পিন দিয়ে গাঁথতে হবে না, কিছু না, এইভাবে মুড়ে রেখে দিলে এভাবে সুন্দর হয়ে যাবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই চাল কুমড়োর পাতার বড়া গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি সেই ভাঁজ করে মুড়ে রাখা পাতাগুলো দেখুন এইভাবে আমি মুড়ে নিয়েছি। ঠিক অপোজিটটা যেটা মুড়েছিলাম সেটাকে উল্টো পাশে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে তিনটে আমি দিয়ে দিলাম। বাটিটা কমিয়ে রাখতে হবে যেন ভিতরের মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তা সেই জন্য বাটিটা কমিয়ে রাখতে হবে, কারণ বাটি যদি বাড়িয়ে রাখেন তখন পাতাটা ফট করে লালচে হয়ে যাবে আর ভিতরে মশলাগুলো কাঁচা রয়ে যাবে। বন্ধুরা দেখুন পাতাগুলো কেমন ফুলে উঠে গেছে বড়াগুলো। এবার আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এমনি ভাঁজ করে দিয়েছিলাম, আমি কিন্তু কোনো কিছু দিয়ে আটাইনি। দেখুন একটু কিন্তু ফুলবে না। এই পিঠটা লাল হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সব পাতাগুলোকে ভেজে নেব। আবারও ওই সেম তেলে দিয়ে দিলাম, পাতাগুলো আবারও দিয়ে দিচ্ছি। এবারে চারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই পিঠটাকে উল্টে দিলাম। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে দিলাম। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। টাটা।